সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ হচ্ছে রবিবার, সানডে। তো কালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। অ্যাকচুয়ালি কালকে ভীষণ বিজি ছিলাম, আই এম ভেরি বিজি। কালকে আমি ভীষণ বিজি ছিলাম বলে কোনো রকম কোনো ভিডিও আমার পোস্ট করা হয়নি কালকের দিনটাতে। শুধুমাত্র কালকের দিনটাতে, শুক্রবার দিন আমি তো আসিনি। অ্যাকচুয়ালি মেন কথাটা হচ্ছে আমাদের এতদিনে অসহ্য চলছিল। আসলে অসহ্য বলতে আমাদের এক রিলেটিভস মারা গেছে। তো রিলেটিভস হলেও তার সঙ্গে যেহেতু আমাদের একটা ফ্যামিলির একটা যেহেতু একটা রিলেশান আছে না, ওই জন্য আমাদের অসহ্যটা পড়ে গেছিলো, ঠিক আছে। তো সেই জন্য আমাদের অনেকটা প্রবলেম হয়ে গেছিলো। তো এই প্রবলেমের মধ্যেও আমি কিছুই কাউকে বলিনি তখনও যে আমাদের এরকম একটা প্রবলেম হয়েছে। তার মধ্যে আমি ভিডিওটাকে কন্টিনিউ করে গেছি। কালকে আমাদের অসহ্যটা কমপ্লিট হলো। আজকে মাংস খাওয়া যাবে না, মাছ খেতেই পারো। আজকে মাছ খেয়েছি আমরা, আমি খেয়েছি। আর আজকে না বাবা মা কেউই আসেনি, ঠিক আছে। বাবা মা কেউই আজকে আসেনি। তো ওরা জানি না ওরা সন্ধেবেলা আসবে কিনা বলতে পারবো না, তবে আজকে ওরা কালকে ওরা আসেনি। কালকে আমাকে ওরা এখানে দিয়ে বাবা কালকে আমাকে এখানে দিয়ে গেছিলো পড়ার জন্য। কালকে তো স্যারের কাছে পড়া ছিল, আজকেও ছিল, পড়া হয়ে গেছে আমার। কালকে স্যার সন্ধেবেলা এসেছিলো, সন্ধে চারটে না, দুপুর 4টের সময় এসেছিলো। দুপুর না, বিকেল 4টের সময় এসেছিলো পড়াতে। তো ওই জন্য বাড়িতে আসে কালকে আমি স্কুলেও গেছিলাম, যেহেতু এখানে আসিনি ওই জন্য কালকে স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে একদম সোজা এখানে এসেছি, স্কুল থেকে বাড়িতে গিয়ে একটু আলু সেদ্ধ আর ভাত খেয়ে তারপরে আমরা এখানে এসেছি, আমি আর বাবা। ওই 3:30 নাগাদ এখানে এসেছি। এখানে আস্তে আস্তেই 4টে বেজে গেছে, ঠিক আছে। আমি এখানে এসে ড্রেস ফ্রেস আর চেঞ্জ করিনি, একদম স্যার এসছে, স্যারের কাছে পড়ে টোড়ে নিয়ে তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার স্যারের অঙ্ক করে সব কিছু কাজকর্ম করে আবার করে নিয়েছি, রেস্ট ছিলাম। আর আজকে স্যার আমার ভোরবেলা এসেছিলো, 6:30টার সময় স্যার এসেছিলো। না, 6:30 না, কালকে স্যার বলেছিল 6:30টার সময় আসবে, সকাল 6:30, বিকেল নয়। তো বলেছিল 6:30টার সময় আসবে, কিন্তু আমি বললাম যে স্যার সকাল 7টা করে দাও। সকাল 6:30টার সময় সম্ভব তোমরাই বলো, যে কেউ কারো বাড়িতে 6:30টার সময় নিশ্চয়ই আসে না। তো যাই হোক বলেছে। তো আগের সপ্তাহতেও 2 সপ্তাহ আগে স্যার বলেছিল 6:30টার সময় আসবে, এসছিল। সেদিন স্যারের একটা প্রবলেম ছিল বলে স্যার সেদিনকারে 6:30টার সময় এসছিল। কিন্তু এখন সেই দিনের পর থেকে এখন পর্যন্ত রোজই স্যার বলে যাচ্ছে 6:30টার সময় আসবো, 6:30টার সময় আসবো, রোজই আমার কাছে বায়না করছে যে 6:30টার সময় আসি না, 6:30টার সময় আসি না। তো এরকম ব্যাপারটা। তো যাই হোক আজকে আমি বলেছি যে না, আমি 6:30টায় পড়বো না, আমি 7টার আগে, 7টা না হলে পড়বই না। এবার ওই জন্য স্যার আমার রিকোয়েস্টটা রেখেছে, আজকে 7টার সময় এসছে, কিন্তু আমি উঠেছি 6:30টার সময়। 6:30 না, 6:20 উঠেছি, ঠিক আছে। আর আজকে রোদ উঠেছিল, মঙ্গলবার অবধি লাস্ট বৃষ্টি হয়েছে এখানে। মঙ্গলবারের পর থেকে বৃহস্পতিবার আবার একদম পুরো রোদ উঠে গেছে সুন্দর করে। বুধবার থেকেই রোদ উঠে গেছে। তো বুধবার দিনের ওয়েদারটা সবথেকে বেশি সুন্দর ছিল। বুধবার দিনের ওয়েদারটা সুন্দর ছিল। সবথেকে সুন্দর ছিল হচ্ছে শুক্রবারের ওয়েদার। শুক্রবার আর বৃহস্পতিবার এই দুটোর ওয়েদার ভীষণ ভালো ছিল। একদম পুরো চড়া রোদ, পুরো নীল আকাশ আর ঝলমলে রোদ। বাট এখন হালকা হালকা মেঘ ডাকছে আর আকাশটাও কালো করেছে, মেঘলা করেছে আর কি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু আকাশটা ভালোই মেঘলা করেছে, ঠিক আছে। আমাকে আমার বউ কী করছে একটু দেখিয়ে দিই। তো এখানে বউ ঘুমোচ্ছে, ঠিক আছে, আমি আর জ্বালাতন করলাম না। এঘরে বউ ঘুমোচ্ছে আর ডিস্টার্ব করলাম না, ওই জন্য এখন লাইট নিভিয়ে আমি চলে যাবো ঘরে। আবার আমি কিন্তু এখন ডাইনিং রুমে আছি, ঠিক আছে, ডাইনিংয়ে রয়েছি, কারণ আমি একাই রয়েছি ডাইনিংয়ে, কেউ নেই। তো ডাইনিংয়ের সোফাটায় বসে রয়েছি, ডাইনিংয়ের সোফায় বসে আছি। তো এটা কিন্তু সোফা শুধু নয়, এটা কিন্তু সোফা কাম বেড। এটা আমি এর আগেও দেখেছি, দেখিয়েছি এটা, যেটাকে এই যে এটা ধরে টানলেই এটা হয়ে যায়। আমি এবার দেখাই, দাঁড়াও চলো।
টেবিলটা সরিয়ে তো এটাকে ইয়ে করলেই এটা টানলেই এটা খোলা যাবে, এটা ওপেন করা যাবে। তো এটাকে টানলে এটা ওপেন করে এই যে এইটা দেখতে পাচ্ছ, এই এক্সট্রা যে গদিটা, দুটো গদি আছে এখানে, এইটা টেনে এইটা এর মধ্যে পেতে দিলেই সোফা কাম বেড হয়ে গেল। মানে একটা বেড হয়ে যাবে। আর যখন মা বাবা এখানে থাকে, মানে মা বাবা তো এই রুমটায় শোয়, এই যে এই বড় রুমটা দেখছো সেটা দরজা বন্ধ, ওই রুমটাই শোয়। আমি আর দিদুন এই সোফা কাম বেডে শুয়ে পড়ি। আর এটা আমাদের খুব ভালো লাগে শুতেও, যেন এখানে শুয়ে পড়ি। তো যাই হোক, একবার আমি দেখবো যদি এখন ছাদে যাওয়া যায় তবে দেখবো, ছাদ থেকে তোমাদের দেখাবো, চেষ্টা করবো দেখানো। এখানে পুজোর প্যান্ডেল হচ্ছে আর আকাশ গুড়গুড় করছে, দেখতে পাচ্ছ মেঘ করেছে আকাশে ভালো রকম। তো আকাশে ভালো রকম মেঘ করেছে, মেঘ গুড়গুড় করছে, চাররকম মেঘ। তো যাই হোক, আমি এখন ছাদে এসছি, ঠিক আছে। তো এখন দুপুরবেলা, মানে এখন হয়তো কটা বাজে দেখি, এখন হচ্ছে 4:35 বেজে গেছে। তো এখন আমি ছাদে এসছি। তো আমি ভাবছিলাম যে ছাদের দরজা টরজা খোলা থাকবে কি না, তো তারপরে দেখি যে না, ছাদের দরজা খোলাই রয়েছে। তো ওই জন্য ভাবলাম যে চলো ছাদের দরজা যখন খোলা রয়েছে তখন একটা ছোটো দেখে ভিডিও করি ছাদে এসে। ওই জন্য আমি এখন ছাদে চলেছি। একটা মৌমাছি না বলতা ঘুরছে, চলে গেছে এখন। তো ঘরের দরজায় ছিটকিনি দেওয়া ছিল, ছিটকিনি খুলে আমার দিদা যেহেতু ঘুমোচ্ছে, আমি দিদুনের ঘরের দরজাটা খুলে দিয়ে এসেছি একদম। তো ওখানে ঘুমোচ্ছে। আর আমি না, মানে আমাদের যে ঘরের যেই বাইরের দরজাটা, ওটাও খুলে দিয়ে এসছি, ওটা খুলে রেখেই এসছি। আর এখন ছাদে রোদ নেই, ঠিক আছে। রোদ থাকলে আসতাম না, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন কিন্তু গুড়গুড় করছে আকাশটা, মানে মেঘ ডাকছে, দেখতেই পাচ্ছ আকাশটা কি পরিমাণে কালো হয়েছে, মানে কি পরিমাণে মেঘলা করেছে আকাশটা। কালকে যেমন পুরো নীল আকাশ ছিল, আজকে ওরকম আকাশ নয়, পুরো আকাশটা একদম মানে মেঘলা করেছে পুরো আকাশ। আর গুড়গুড় করে মেঘ ডাকছে অনেকক্ষণ ধরেই। আমার মেঘ ডাকলে ভয় নেই, আমার বাজ পড়লে বেশি ভয় লাগে। তো যাই হোক, তার সত্ত্বেও আমি কাউকেই কিছু বলিনি যে আমি ছাদে আসছি বা কিছু, আমি নিজেই একদম পুরো ছাদে চলে এসেছি। কিন্তু অনেক দিন ছাদে টাদে আসা হয় না এখন আর, পড়াশোনার চাপে, ওই জন্য এখন ছাদে এসেছি, ঠিক আছে। আর মাঠে জানি না কি হচ্ছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে মাঠে। সত্যি জানি না যে কী হচ্ছে না হচ্ছে, বাট কিছুটা হয়তো ছিল, ওই জন্য এত গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে মাঠে। আই ডোন্ট নো কী হচ্ছে, ভগবান জানে। আর কালো মেঘের মাঝখানেও নীল আকাশ দেখা যাচ্ছে, খুব সুন্দর আকাশটা, কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে, মনে হচ্ছে না পাহাড়, বিশাল বড় বড় পাহাড় মনে হচ্ছে। এই যে পুরো আকাশ একদম ঘন কালো মেঘে ঢাকা, আমাদের ছাদের সুন্দর সুন্দর গাছ। তো রাত্রিবেলা আমি ছাদে এসেছি, রাত্রিবেলাও ছাদে এসে আমি ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করেছি, কিন্তু এখন না ছাদে এসে দেখি যে একটা ভালো একটা ইয়ে রয়েছে, ভালো একটা ওয়েদার আছে, ওই জন্য এখন ছাদে এলাম। এখন যদি রোদ থাকতো তাহলে আসতে পারতাম না, রোদ থাকলে কিছুই দেখা যাবে না, ওই কারণে এখন যেহেতু রোদ নেই ওই জন্য এখন ছাদে এসেছি। সত্যি ওয়েদারটা ভীষণ সুন্দর, সুন্দর লাগছে আকাশটা। আর আমার এরকম নীল আকাশ খুব ভালো লাগে। তোমাদের কার কার নীল আকাশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো
আমি এখন এখানে হাঁটছি, হেঁটেই যাচ্ছি, আমার হাঁটা আর শেষ হচ্ছে না। চলো ঘুরতে ঘুরতে তোমাদের একবার পুরো ছাদটা দেখিয়ে দিই। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এইগুলো হচ্ছে সুন্দর সুন্দর গাছ, এই যে ফুল হয়েছে গাছে সুন্দর। এখানেও একটা গাছ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে জবা গাছ। এটা হচ্ছে অ্যালোভেরা। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এই গাছটাতে আমি সত্যি কথা বলতে কি নাম টাম কিছুই জানি না, তো যাই হোক আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক তোমাদের পুরো জিনিসটা পুরো দেখিয়ে দিলাম, কতটা সুন্দর এখন ওয়েদারটা রয়েছে। তো আশা করি তোমরা দেখতে পেয়েছো যে আজকে কতটা সুন্দর ওয়েদারটা। তো যাই হোক আমি জাস্ট ছাদে ছিলাম ভিডিও করতে, এখন আমি এক্ষুনি ছাদ থেকে নেমে যাব, কেননা দিদুনের ঘুম ভেঙে গেলে দিদুন আবার ডাকাডাকি শুরু করে দেবে আমায় দেখতে না পেলে, বিকজ আমি না বলে ছাদে এসেছি, ঠিক আছে। দিদুনও জানে না, বুও জানে না, ওদের সবাইকে না বলে আমি ছাদে এসেছি যেহেতু, ওই জন্য আমি এখন নেমে যাব ছাদে। আর ছাদে হাওয়াও দিচ্ছে না, গরম লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব একটা হাওয়া দিচ্ছে না, গরম লাগছে, সুতরাং তো আমি এখন ছাদ থেকে নেমে যাব। তো যাই হোক এখানে ভিডিওটা আমি ওই জন্য এন্ড করে দিচ্ছি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। সো টাটা।